রানী বিলকিসের সিংহাসন আনার জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, কে আসো, রানী বিলকিসের সিংহাসন তোমরা আমার রাজ দরবারে নিয়ে আসবা। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতর যে ইফরিত ছিল, বড় জিন, শক্তিশালী জিন, দত্ত জিন, এই দত্ত জিন ডাক ডাকে, সুলাইমান আমি পারবো রানী বিলকিসের সিংহাসনে এনে দিতে, আপনার রাজ দরবারে হাজির করতে। দত্ত জিন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিনে ডাক দেখা, হুজুর আমি পারবো সিংহাসন আনতে। ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিন থেকে ইয়ামান বহু দূরের রাস্তা। ফিলিস্তিনের পরে আপনার সৌদি আরব, সৌদি আরবের পরে ইয়ামান বহু দূরের রাস্তা। ফিলিস্তিনের পরে জর্দান, জর্দানের পরে সৌদি আরব, সৌদি আরবের পরে ইয়ামান, অনেক দূর, বহু দূরের রাস্তা, হাজার হাজার কিলোমিটার দূর। রানী বিলকিস ওই ইয়ামানের শাসক, সাবার শাসক, তার সুন্দর একটা সিংহাসন। বুঝতে পারতেছেন সিংহাসন কিন্তু একবারে ছোটখাটো না, আমার এই চেয়ারের সমান ছিল না, আরো বড় ছিল। কারণ তখনকার দিনের মানুষটা আমাদের মতো দেড়াতে মানুষ ছিল না, অন্তত 10 থেকে 20 হাত লম্বা ছিল তখনকার দিনের মানুষ। 20 থেকে 25 হাত লম্বা, তো 20 থেকে 25 হাত লম্বা একজন মানুষের জন্য চেয়ারটা কত বড় হতে পারে, তার সিংহাসন কত বড় হতে পারে। জিন ডাক দেয়া বলল, আমি পারবো। সুলাইমান বলেন, কত সময়? সুলাইমান আলাইহিস সালামকে জিনে বলে, আনতাকুমা মিন মাকামিক, আপনি বসে রয়েছেন, বসা থেকে উঠে দাঁড়াবেন, যত সময় লাগবে এই সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আমি এনে দেব। সূরা নামলে আল্লাহ ডাক দিয়ে বলেন, আনতাকুমা মিন মাকামিক, আপনি বসে আছেন, বসা থেকে দাঁড়াবেন। আচ্ছা বলেন তো, বসা থেকে একটা মানুষ যদি দাঁড়ায় কয় ঘন্টা সময় লাগবে? 1 সেকেন্ড লাগবে। এই 1 সেকেন্ডের ভিতরে অথবা 2 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের ভিতরে রানী বিলকিসের সিংহাসন কিভাবে একটা জিন আনবে? তার মানে দত্ত বড় বড় জিনেরা বড় শক্তিশালী হয়, এরা সাগরের ভিতরে, সাগরের নিচে তারা বসবাস করে, সাগরের নিচে তারা বসবাস করে। বিরাট বড় বড় দত্ত জিন সাগরের নিচে তারা বসবাস করে। সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের সাথে একটা ডিট হয়েছিল, সন্ধি হয়েছিল, তোমরা মানুষের আবাস এলাকা ছেড়ে দিবে। অনেক নিয়ম কানুন সুলাইমান আলাইহিস সালাম দিয়েছিলেন, সেই নিয়মের ভিত্তিতে জিনেরা আমাদের জায়গা ছেড়ে দিয়ে চলে গেছে। নতুবা রাত্রিবেলা ঘুমাইতে পারতেন না, রাস্তায় চলতে পারতেন না জিনদের জ্বালায়। প্রতিনিয়ত মানুষ এবং জিনদের সাথে লড়াই হতো, যুদ্ধ করা লাগতো। সুলাইমান আলাইহিস সালামের সময় সুলাইমান তাদেরকে পরাজিত করে তাদেরকে ডিট করে দিয়ে গেছে, তোরা এই এলাকার ভিতরে থাকবি, তোরা এই এলাকার ভিতরে থাকবি, মানুষের সাথে তোরা ক্ষতি করতে পারবি না, আর যদি করিস তাহলে মানুষ তোদেরকে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, কিছু করতে পারবি না। এই সেই ডিটির উপরে এখন আছে, কিয়ামত পর্যন্ত সেই ডিটির উপরে জিনেরা চলতে হবে, বাধ্য, তারা কিছু করার নাই। তাদেরকে সীমানার ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতা করে রাখছে, নতুবা আপনি ঘুমাইতে পারতেন না, পিঠের সামনে উঠিয়ে মিলত, এত মারাত্মক। তখন দত্ত জিন বলল, আপনি বসা থেকে উঠে দাঁড়াবেন, এই সময়ের ভিতরে আমি এনে দেব। আল্লাহ নবী সুলাইমান বললেন, না, আর তোমাদের মধ্যে কে আছে এর চেয়ে কম সময়ের ভিতরে এনে দিবা? তখন আল্লাহ বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক।
একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। قال الذي عنده علم من الكتاب, জিনদের থেকে ওলিদের পাওয়ার কত দেখেন। আসিফ বিন বারকিয়া সুলাইমানের সাহাবী খালাতো ভাই, সে ডাক দিয়ে বলতেছে হুজুর আমি পারি। আল্লাহ বলেন আমি তার কিতাবের জ্ঞান দিয়েছিলাম, ইলমে লাদুন্নি দিয়েছিলাম, ইলমে হাকিকত দিয়েছিলাম, ইলমে তাসাউফ দিয়েছিলাম, ইলমুল কাশফ দিয়েছিলাম, ইলমুল বাতিন দিয়েছিলাম। সে ডাক দিয়ে বলল হুজুর আমি পারি, সুলাইমান আলাইহিস সালাম আমি পারি, রানী বিলকিসের সিংহাসন এনে দেব। বলে সময় কত? বলে আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, শুধু চোখের পলক মারবেন, এই পলকের ভিতরে আমি এনে নিয়ে আসবো। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। না হয় না আরো জোরে, না আরো জোরে, না বুঝাইতেছি জোরে 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 জোরে। হ্যাঁ হাত উঁচা করে, হাত উঁচা করে, হাত উঁচা করে। নারে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা বলেন তো জিনে যদি একজন আসিফ বিন বারকিয়া সুলাইমান নবীর উম্মত চোখের পলকে যদি রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারে, তাহলে আপনারা বলেন তো আমাদের নবী চোখের পলকে আজকের মাহফিল দেখে যেতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? কবরে আসতে পারে কি পারে না? স্বপ্নে আসতে পারে কি পারে না? এই জন্য কবি সন্তের মাধ্যমে লিখেছেন মে কবরে আন্ধেরি মে ঘাবড়াউঙ্গা জব তনহা মে, কবরে আন্ধেরি মে ঘাবড়াউঙ্গা জব তনহা, ইমদাদ মেরি করনে আজানা রসূলুল্লাহ, ইমদাদ মেরি করনে আজানা রসূলুল্লাহ, রौशन मेरी तुरबत को लिल्लाह जरा करो ना, जब वक्त नजात आए आका दीदार आता करना, दीदार आता करना। এ বীরগাঁওবাসী, সুলাইমানের স্বামী চোখের পলকে রানী বিলকিসের সিংহাসনে হাজির করে দিল। আরো জোরে, এটা কোরআনের ঘটনা। চোখের পলকে যদি আসিফ বিন বারকিয়া রানী বিলকিসের সিংহাসনে এনে দিতে পারে, তাহলে আপনারা বলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছানোটা কি কঠিন? হ্যাঁ, তাহলে পানির উপরে জায়নামাজ বিছানোটা কঠিন কিছু না। কারণ ওই উম্মত থেকে এই উম্মতের 70 গুণ মর্যাদা বেশি, 70 গুণ মর্যাদা বেশি, 70 গুণ মর্যাদা বেশি। আজকে ওরা কারা? আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে শাহজালাল জায়নামাজ দিয়ে সুরমা নদী পার হয় নাই, কলা গাছ দিয়ে নদী পার হয়েছিল ভেলা বানাইয়া। কেউ কি দিয়ে? আমরা তো বিশ্বাস জায়নামাজ দিয়ে, আর এটাকে কি দিয়ে? কলা গাছ দিয়ে। তা আমি কই তুই দেখছ কলা?
তোর দরু কলা পর্যন্ত, তুই খাইছিস কলা, তুই মরার পরে পাবিও কলা। কথা ঠিক আছে নি? আইটে কলা, বিচে কলা, পদ্মা কলা, চম্পা কলা, সাগর কলা, যে কলাই কল। আমাদের দেশে আর কলার নাম আছে নম্বি কলা। নম্বি নম্বি কলা। আপনাদের দেশে কি কি কলা আছে সিলেটে? সবে আছে কি? তোর জীবনে কলাই দেখছে শতান কোথা করো, কলা গাছই চিনছে। ওলি চিনে নাই, ওলি চিনে নাই, কলা গাছ চিনছে। বলদে বলদে দেশ গেছে বুঝে ভাই, আসলে বলদ না, নাফরমানে তো দেশ ঘুরে গেছে। কথা ঠিক আছে না? বেঈমানে দেশ ঘুরে গেছে। আপনি বুঝেন, সুলাইমান আলাইহিস সালামের উম্মত ফিলিস্তিনে বসে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন সুদূর ইয়ামান থেকে নিয়ে চলে আসছে। আচ্ছা বলেন তো, ইরানে ক্ষেপণাস্ত্র ছুটছে, ইরানের ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইসরায়েল পর্যন্ত যাইতে কত সময় লাগছে বলতে পারবেন? ঘন্টায় কত কিলোমিটার বেগে যায় একটা ক্ষেপণাস্ত্র? ঘন্টা একটা ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটার, 12,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার পর্যন্ত যায়। আবার এমন ক্ষেপণাস্ত্র আছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এটা শব্দের 3 গুণ 9 গুণ গতিতে যায়। শব্দ যত দ্রুত যায় তার 9 গুণ গতিতে যায়। তার মানে এটা কয়েক মিনিটের ভিতরে যায়, ধাপাস করে পড়ে যাবে। বিজ্ঞান আবিষ্কার করলো ক্ষেপণাস্ত্র কয়েক মিনিট লাগবে, 9 মিনিট অথবা 10 মিনিট লাগবে। 10,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাইতে ধরো 10 মিনিট সময় লাগবে। কিন্তু রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসলো চোখের পলকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। ওলিদের পাওয়ার আছে না নাই? ওলিদের পাওয়ার আছে না নাই? আমাদের কথা না, আল্লাহর কথা। এই ঘটনা তো আমরা লিখিনি, আমার রব আল্লাহ লিখলেন। দেখেন, জিন থেকে ওলিদের পাওয়ার বেশি। এই জন্য জিনেরা ওলিদেরকে ডরায়, ওলিদেরকে ভয় পায়। কারণ ওলিদের ক্ষমতা চোখের পলকের মতো। এত বড় ক্ষমতা জিনদেরকে আল্লাহ দেন নাই। এই জন্য জিন আছে, জিন আছে, জিন আছে। জিন একটা সম্প্রদায়, দেখা যায় না। আগুনের শিখা দিয়ে আল্লাহ বানাইছেন, জিন জাতি দেখা যায় না। এ জাতি নবীর একটা সুন্নত ভুলে গেল। বলে হুজুর সুন্নত কি? সুন্নত হলো এ জাতি কর্জা হাসানা দেয় না, একবার হাওলাত দেয় না। আবার যে হাওলাত নেয় সে আর ফিরে দেয় না। যে একবার দোকানে বাকি খায়, ওই দোকানদারের সামনে দিয়ে আর কোনোদিন যাবার চায় না। কি কথা কর না কেন? মেড ইন বাংলাদেশ। ভাইরা ভালো করে শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন আপনারা। পৃথিবীর উন্নত বিশ্বের দিকে যদি আপনি তাকায় দেখেন, ওরা মিথ্যা কথা বলে না, মিথ্যা মানে না, মিথ্যা বুঝে না, ধোঁকাবাজি বুঝে না, 2 নম্বরই বুঝে না, সিটারি বাটপারি বুঝে না। ওরা 2 নম্বরই বুঝে না। আমরা নির্বাচনের আগে টুপি মাথায় দেই, নির্বাচন গেলে টুপি থাকে না। নির্বাচনের আগে নামাজে দাঁড়ায়, নির্বাচন গেলে নামাজ থাকে না। নির্বাচনের আগে আসলে সবাই সবার ঘরের কিনারে আসে, চাচিরে, খালারে, মারে, ফুফুরে। তখন এই বুড়া মানুষ দেখলে জড়াই ধরে কয়, চাচা তোমার আব্বার মতো দেখা যায়। কি কথা ঠিক আছে? কাকা তোমার আমার আব্বার মতো দেখা যায়। এই যে 5,000 টাকা দিলাম, ওষুধ টষুধ কি দেখায়। এই যে আর বাকি 10 বছর যে না খেয়ে মরছে, খোঁজ নেই নেই। নির্বাচন আসলি 5,000 টাকা দিয়ে কাকা ওষুধ কি দেখায়। এরপরে শেষ, এরপরে মরে গেছে না, কবরে চলে গেছে না, বন্যায় ভাইসে গেছে, তারপরে খোঁজ নেবে না। এটা না মেড ইন বাংলাদেশ। কবে যে পরিবর্তন হবে আমরা কেউ জানি না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলে না আমিন। আমাদের পরিবর্তন হইতে হবে। কাদের পরিবর্তন হইতে হবে? আমাদের পরিবর্তন হইতে হবে। আমাদের পরিবর্তন হতে হবে।
500 টাকা দিলে দেশে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। এমন এক বাঙালি জাতি 1 প্যাকেট বিরিয়ানি ধরাইলে সারাদিন মিছিলে পাওয়া যায়। 1 প্যাকেট বিরিয়ানি যথেষ্ট, খাওয়াই দিয়ে সারাদিন মিছিলে ঘুরতেছে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। চিল্লেবেন, চিল্লেন, অসুবিধা নেই। কিন্তু আমার ভাইয়ের চরিত্র এই কথা বলা যাবে না, এটা ফুলের মতো পবিত্র। একমাত্র ফুলের মতো পবিত্র চরিত্র যদি থাকে তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। একসাথে বলে রাহমাতুল লিল আলামিন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল বেসে দুশর সাহারা, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আজকে আমার ওই আগের মাহফিলের 2 ক্যান্ডিডেট এসে আমার আধা ঘন্টা সময় খেয়ে ফেলছে। এই জন্য আজ আমি চেয়েছি, বুঝছেন, ও আজ ঘুরে দিচ্ছে। আজকে আমার আধা ঘন্টার সময় শেষ করছে। তাহলে আমি এই সময় এসে আমার অর্ধেক ওয়াজ হয়ে যায়, বুঝতে পারছেন? তাহলে দেরি হওয়ার কথা ছিল না। দর্শে সারে না, অনেক মানুষ দেখছে না, দেখছি এতগুলি মানুষ জমাই তুলে তো আমার 1,05,000 টাকার দরকার ছিল। আজকে যদি সুযোগ পাইছি তাহলে কদ্দূর গায়ে এলে, বুঝছেন? সুবিধাবাদ জিন্দাবাদ। কিন্তু মাহফিলের টাকা দেয়নি না, মাহফিলের টাকা দেয়নি। তো টাকা না দিলে তাহলে দরকারটা তো কইতে চেয়েছিলাম, কত দিয়ে যান। তার চিন্তা করলাম না, শরম পাবেন, দরকার নেই। যাকে একসাথে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না হয় আরো জোরে, আরো জোরে। ওই তো নি, ওই তো ওই তো ওই তো নি। আচ্ছা ওই তো আপনারা আসেননি? কারা কারা যাবেন হাত উঁচা করে? তো হয়ে গেছে, তো আজ হয়ে গেছে। ফজর পর্যন্ত আসেননিও? আমাদের ফরিদপুরে একটা থানার নাম হচ্ছে সালতা। এটার 2টি গ্রাম আছে। একটা গ্রামের নাম হচ্ছে 10,000। কত হাজার? আর নারায়ণগঞ্জে আছে 2,500, 2,500। তো গ্রামের নাম 10,000। আপনাদের এই গ্রামের নাম কি? বীরগাঁও। বাপরে বাপ, এই দেশে বীর আছে, তাহলে বুঝে গেছে, নাম সুন্দর। আমি এক জায়গায় গেছি, বলে নাম কি? বলে গুতাবাড়ি। হয়েছে না কাজ? আগে তারিতে এখানে যাওয়া যাবে না, বিরাট বিপদ হয়েছে। গুতাবাড়ি যদি তাহলে কি গুতান গুতাবেন আপনারা আল্লাহ জানে। আরেক জায়গায় নাম দেখেছি, কি নাম? লুসকে মাইনকে। আমি তা হয়েছে, তাহলে আর যাওয়া যাবে না। আরেক জায়গায় নাম থেকে কি নাম? শয়তান খালি। আমাকে তা হয়েছে, তাহলে আর এই জায়গায় যাওয়ার দরকার নেই আমার। এত শয়তান থাকলে তাহলে আমার দরকার কি? শয়তান খালি। আরে যে জিজ্ঞেস করলাম কি এলাকার নাম কি? হুজুর প্রেমতলা। আমাকে তাহলে তো আমার এখানে দরকার নাই, এখানে আমার তো দরকার নেই। যারা প্রেম করে বেড়ে এখানে নিয়ে যান। কত কোয়ালিটির নাম ভাই। 10,000 গ্রাম থেকে একজনের বউ পালে চলে গেছে গোরাদা। না, গোরাদা থেকে, গোরাদা গ্রামের নাম হচ্ছে গোরাদহ। গোরাদহ কি নাম দেন চিন্তা করে। গোরাদা থেকে একজনের বউ পালে চলে গেছে 10,000-এ। বেড়ায় থানায় যে পাকিস্তান প্রিন্ট আর কি, আজকের কথা না। তখনকার দিনে মানুষ একটু সহজ সরল ছিল, হ্যাঁ, অত ফেসগুজ বুঝতো না। তো দারোগের কাছে বলতে, সার লেখেন গোরাদার থেকে বউ পালাইছে 10,000। চিন্তা করে তো, দারোগা চাইয়ে গেছে।
বুঝে কোস না বুঝে কোস কেন না স্যার বুঝে করতেছি লেখেন গোড়াদার থেকে বউ ফলাইছে 10,000 দরগা মারছে কিতা কোস বুঝে কোস না বুঝে কোস স্যার বুঝে তো করতেছি বউ তো আটে গেছে আপনার তো রেখেছে লেখেন গোড়াদার থেকে বউ ফলাইছে 10,000 খাই এক গ্রাম থেকে 10,000 বউ গেল না কেউ দেখছে না স্যার গ্রামের নাম 10,000 তা তো কবি যে গ্রামের নাম 10,000 রাত বেশি গেছে তো আপনারা যে ওয়াজ শুনতেছেন তো চলে যাওয়ার বুদ্ধি ফাঁকাইছেন বোঝা গেছে তারপর সিডনি আসেনি তাহলে ঠিক আছে এর লেগে কই যে পোলাপান গুলো ছোট ছোট গুলো তো বসে রয়েছে কেন এত রাত্রে তো বসে তার কথা না স্বার্থ আছে ওদের ওরা চিন্তা করেছে হুজুর আসুক আর না আসুক না মরে যাকে আমরা স্বার্থ তো আছে প্রিয় উপস্থিতি হাজিরিন খুব মনোযোগ দিবেন ছোট্ট দ্বীপের ভিতরে আল্লাহর একজন মহাননী ঘুমিয়ে আছেন মালয় সরকার ইজারা দিয়ে দিল চাইনিজরা হোটেল মোটেল করে ফেললো বিরাট বড় আয়োজন উদ্ভাবন হয়ে গেল কিন্তু পানি সাপ্লাই হয় না পানির লেয়ার সাগরের লেয়ারগুলি নিচে চলে গেছে ইঞ্জিনিয়াররা হতবাক কোনো কিছু খুঁজে পায় না কুল কিনারা নাই পানি উঠে না পানি আসে না চিন্তায় পড়ে গেল সবাই মালয়েশিয়ার 2 ধরনের সিস্টেম আছে রাজা এখনো রাজার প্রথা আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাইতে এখনো সুলতান আছে ব্রুনাইয়ের যে সুলতান আছে বিরাট ধনী দেশ ব্রুনাইয়ের যে সুলতান তার একটা বিমান আছে স্বর্ণ দিয়ে বানানো তার বাথরুম স্বর্ণ দিয়ে বানানো তার নিজস্ব ব্যবহার গাড়িটাও স্বর্ণ দিয়ে বানানো তার প্রাসাদটাও স্বর্ণ দিয়ে বানানো এত ধনী ওই দেশে শিক্ষা দীক্ষা খাবার দাবার একবারে সবকিছু রাষ্ট্রের থেকে ফিরে দেয় প্রত্যেকটা নাগরিককে চিকিৎসা ফ্রি লেখাপড়া ফ্রি বিদ্যুৎ ফ্রি পানি ফ্রি সব ফ্রি রাষ্ট্র দেয় এত সুন্দর একটা দেশ চিন্তা করেন তো এরকম যদি আপনার দেশে থাকতো কত মজা হইতো না তাহলে পোলাপানে কাজ বাজ না করে গেলে ফেসবুক টিপে বেড়াইতো পোলাপানের খুব আরাম হইতেছে সরকারই তো দিবে তা আপনার অসুবিধা কি ভাইরা খুব মনোযোগ দেবেন কিন্তু না ওরা ফ্রি পায় ফ্রি বসে থাকে না ওরা কাজ করে ওরা অনেক কর্ম ওদের দেশের নারীরা কাজ করে আর আমাদের দেশের নারীরা কি করে জানেননি আমরা দেশের বেটিরা ঘরের ভিতরে বসে চিন্তা করে শাশুড়িরে ঘর থেকে কেমনে তাড়াবে শ্বশুরে কেমনে ঘর থেকে বের করবে ননদের বাড়িতে কেমনে ঢুকতে দিবে না ওই যা এই যা সেই যা কেমনে ঝগড়া বাঁধাবে এইভাবে শুধু পরিকল্পনা করতে থাকে এটার নাম দিচ্ছে পরিবার পরিকল্পনা এই সব কিছু শিখছে স্টার জলসা থেকে কথা কন না কেন বিরাট ধরনের অসুস্থতা এগুলি সাইকোলজিক্যাল প্রবলেম অনেক ডাক্তার দেখাইতে হবে ভাই এগুলি সমস্যা এগুলি হিংসা অহংকার আমাদের দেশে চলতেছে উন্নত বিশ্বের নারী সমাজ তারা কত উন্নত কিভাবে তারা খাবার করতেছে বিরাট বড় প্রজেক্ট তাদের নারীরা ব্যবসা বাণিজ্য করতেছে আর আমার দেশের নারীদের কথা বলে লাভ নাই এরা একবারে একটু জানা লেখাপড়া করার পরে এরপরে মোবাইল দিয়ে শুটিং করে মারতে থাকে আবির গাঁওবাসী একটু উড়ান যাই বলি আমার দাঁত ভাঙিস না শেষ ভেঙে গেলি কিন্তু শেষে আর ভালো আস পাবি না শেষে করে শেষে আসবো দবি বাদ না ওই দাঁত নাই তো কথা ভেড়াত করে বেরিয়ে যাবে আর একটু ফিসে দে এসে তো আমি গুঁতা দিলে দাঁত ভেঙে যাবে এইবার এই তো চলে অসুবিধা নেই দেখা গেছে কি মুহের কাছে নিলে শক্ত কমার যা ভাড়াত করে যদি লাগে দাঁত ভেঙে গেলে বিপদ আছে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? সারা বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। সারা বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। সারা বাংলাদেশে যত মাহফিল, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। সারা বাংলাদেশে যত গরুচর, সারা পৃথিবীতে এত গরুচর নাই। হিসাব করে দেখেন, সারা পৃথিবীতে বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। বাংলাদেশে যত জুতা চোর, সারা পৃথিবীতে এত জুতা চোর নাই। আমার মসজিদে ঢাকায় প্রত্যেক জুমাতে জুতা চুরি, আমি ঠেকাই দিয়েছি। এই যে ওয়াজ করি, মোবাইলও চুরি হয়। একদিন এক র্যাবের এক কর্মকর্তা ভদ্রলোক আমার দাওয়াত দিতে আসছে। আমার দাওয়াতটা লেগে বেরে আমার ভিতরে ঢুকছে, হুজুর কাজ হয়ে গেছে। কি? জুতা চুরি লেগে গেছে। আপনার জুতো লেগে গেল? চোরে কে র্যাব স্যাব চিনে পাইছে লেগে গেছে। তাহলে আপনার ফোর্স দিয়ে এখন তালাশ করেন, খুঁজে দেখেন পান কিনা। হুজুর একটু মাইকিং করে দেন। আপনি কেয়ামত পর্যন্ত মাইকিং করলে কাজ হবে না, প্রত্যেক জুমায় চুরি হয়। তাকে কি করবো? তাহলে গুলিস্তান সুরাই মার্কেটে চলে যায়, যায় দেখেন ওটা ফাঁসার হয়ে গেছে। ওই জায়গায় গেলে ফাপ হবেন না, কিছু টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হবে। কি দেশ চিন্তা করেন। মসজিদে যে দেশে জুতার নিরাপত্তা নাই, সে দেশে আপনার নারীর বাহিরে কোনো নিরাপত্তা নেই। হ্যাঁ, কথা ঠিক আছে। আপনি ইউরোপে চলে যান, মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, কেউ জিজ্ঞাসা করে না। বাংলাদেশে বোরকা পরে একটা মেয়েকে যদি রাস্তায় আপনি ছেড়ে দেন, রাত 10টার পরে যদি আপনি বলেন এই বীরগাঁও থেকে মৌলভীবাজার হয়ে তুমি ঢাকাতে যাও, ঢাকা থেকে আবার ফিরে আসো, পরের দিন মেয়েটা আসবে, ঢাকা পর্যন্ত যাবে, কোনো গ্যারান্টি বাংলাদেশে দিতে পারবেন না। কথা কর না কেন, ঠিক কিনা? মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, 85% মুসলমানের দেশ। আমি মালদ্বীপে গেছি, হুলে মালে, রাজধানীর নাম হচ্ছে হুলে মালে। নাম শুনলে হাসবেন না? মালদ্বীপের রাজধানী নাম হচ্ছে মালে, পাশের আরেকটা শহর আছে, এটার নাম হুলে মালে। তো মালে এবং হুলে মালের মাঝখানে একটা ব্রিজ আছে। ওই ব্রিজ পারে হুলে মালে যেত। হুলে মালে হলো আপনার এয়ারপোর্ট। বিমান নামার সময় দেখা যায় যে মনে হয় যে সাগরের ভিতরে নামতেছি, খুব সুন্দর দেখা যায়। দেশ খুব সুন্দর। শুধু পর্যটনের উপর নির্ভর করে তারা কত ধনী জানেন? তাদের প্রত্যেক শিক্ষা ব্যবস্থা এত উন্নত, প্রত্যেক নাগরিক একবার ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ইংরেজিতে অল টাইম টকিং করে। ইংরেজি ভাষা ওদের দ্বিতীয় সেকেন্ড ভাষা হলো ইংরেজি। খুব সুন্দর ওরা ইংরেজি বলতে পারে। বোরা দোরা জুয়ান মধ্য দেখলে মনে হবে যাইলে সে আর মেয়েরা বালা না। কালচে কালচে বড় বড় চুল, এত বড় চুল আছে, একবার দিয়ে এত বড় চুল মাজা পর্যন্ত। আমি কি এটা কি বেড়া না হিজলে? কয় না, বেড়ায়। চুল খেয়ে এরা চুলই রাখে, আগে মাছ মারতো তো, ওদের সেই জাতীয়তা এখনো ধরে রাখছে, চুল বড় বড় চুল রাখে। আমি বললাম যারা বাংলাদেশে যে কিছু তৌহিদি জনতা কয়েকদিন চুল টুল কাটছে, তো ওখানে মালদ্বীপে নিয়ে আসলে ওরা একটু চুল টুল কেটে দিত, ফিরি ফিরি। খারাপ কি? তো বন্ধু আমার, এক এক দেশের এক এক ধরনের সংস্কৃতি, কিন্তু ওরা মুসলিম 100%। আজান হয়ে যাওয়ার পরে সব মসজিদে চলে যায়, নামাজ পড়ে। আমি ডানে বামের সামনে পিছনে তাকায় দেখলাম কারো মাথায় টুপি নাই, টুপি পরে না, শুধু আমার মাথায় টুপি দেখে ওরা চিন্তা করে এই হুজুর কোত্থেকে আসলো। আমি জুব্বাওয়ালা ছাড়া আর কোনো জুব্বাওয়ালা নাই, আমি ছাড়া আর কোনো জুব্বা নেই। কি আশ্চর্য! আমি ডানে থেকে দেখে আমি একা, বামে থেকে দেখে আমি জুব্বা, সামনে থেকে পিছনে থেকে দেখে আমি জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নাই। আমি বললাম তাহলে কোন দেশে আসলাম? ওরা বললো মুসলমান।
তবে হ্যাঁ 100% মুসলমানের দেশ। আবার আরেকটা আইন আছে, মুসলিম ছাড়া কেউ নাগরিকত্ব পাবে না দেশে। দেখছেন, কোন টুপি নাই, দাড়ি পাওয়া যায় না, সব প্যান্ট শার্ট, কোন টুপি নাই, কোন পাঞ্জাবি নাই, কোন জুব্বা নাই, কিন্তু কোন চোর নাই, কোন সিটার নাই, কোন বাটপার নাই, কোন চোর নাই, কোন ডাকাত নাই, কোন খুনি নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের দেশে টুপিওয়ালা বেশি, জুব্বাওয়ালা বেশি, আমাদের দেশে আলেম বেশি, হাফেজ বেশি। 15 লক্ষ হাফেজ বাংলাদেশে, তারপরে দেশের গরু চুরি বন্ধ হয় না, জুতা চুরি বন্ধ হয় না, ছাগল চুরি বন্ধ হয় না, সিটির বাটপারি বন্ধ হয় না, মিথ্যা কথা বন্ধ হয় না, মালে ভেজাল বন্ধ হয় না, খাবারে ভেজাল বন্ধ হয় না। কি কথা কন না কে? 15 লক্ষ শুধু কোরআনের হাফেজই আছে। মালদ্বীপে 4 লক্ষ মানুষ মাত্র, ওদের দেশের নাগরিক 4 থেকে 5 লক্ষ, আর আমার দেশে 15 লক্ষ খালি কোরআনের হাফেজই আছে। তারপরে গরু চুরি যায় না। কি কথা কর নাকি? ওদের দেশে কোনো টুপিওয়ালা নাই, দাড়িওয়ালা নাই, কিন্তু 100% মুসলমানের দেশ। কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই, খুন খারিবে নাই, মারামারি নাই, রাহাজানি নাই, 2 নম্বরে নাই, খাবারে ভেজাল নাই, মালে ভেজাল নাই, ফলে ভেজাল নাই, চালি ভেজাল নাই, ডালি ভেজাল নাই, পানিতে ভেজাল নাই। আমাদের দেশে ভেজাল ছাড়া আছে কোনটা? আজকে দেখি ডাব রেখাইতে, ডাবের ভিতরে ইঞ্জেকশন বেরতেছে। গাড়ি কোথা, কোন দেশে আছে? হ্যাঁ, কি বাঙালি কত মারাত্মক কিনা চিন্তা করে। শিশুদের আইসক্রিম বানায়, যদি আপনি দেখেন তাহলে বমি করবেন। আর যে ফুচকা বানায়, ফুচকা বানানো দেখলে আপনি একবারে জীবনের তোর তওবা করবেন। বেটিরে তো ছাগলের মতো খায়, বাপরে বাপ। ফুচকার দোকান পাইলে বেটির মাথায় কাজ করে না, কেমনে খাইতে থাকে, বাপরে বাপ। ফুচকা খাইছি, ওটা যদি বানানো দেখতো তো জীবনও ওইটা হার্ট করতো। কি খাইলাম এতদিন, ফাড়ে দিয়ে আমরা ফাড়াই পরে চেটকে ইসিরে ও ফ্যাসব করে বানিল না। ওই আমাদের দেশে জুস বানায় কুমড়া দিয়ে। তার অনেক সময় কয়েকদিন আগে দেখলাম ভোক্তা অধিদপ্তর যাতে ইঁদুর ঘুরতেছে। ইঁদুর এতে দেখলে গা শিরে উঠে। আমি জীবনে একবার খাইয়া আমার মনে পড়ছে, সেই নাটোর থেকে মাহফিল উদ্দেশ্যে রংপুর যাচ্ছি। তো নাটোরে জিনেদের থেকে বাসে উঠছি, তো চিন্তা করলাম যে সারাদিন না খেতে মধ্যে একটা জুস কিনে ভাই, বিশ্বাস করেন নাম বলবো না এই কোম্পানির, তাহলে ওরা আবার যে হুজুর মিথ্যা কথা বলতেছে, মামলা চামলা দিব আমার, বুঝছেন না? জ্বালা আছে। আমরা হুজুরা যে হক কথা কবো তাও কিন্তু জ্বালা আছে, জ্বালা শেষ নাই। আমি কোম্পানির নাম বলবো না, জুস একটা খাইছি, খাওয়ার পরে ভাই বিশ্বাস করে পেটের ভিতরে যে কামড়টা দিল, এই কামড়ে কতবার যে আমার বাথরুম আইছে। পরে বাসালারকে ভাই তোরা একটু দাঁড়া, তো একবার পাম্পি নিয়ে দাঁড়া করেছে, আবার পরের পাম্পি নিয়ে দাঁড়া করেছে। পরে হুজুর আপনি নেমে যান, আপনার ডাল দেওয়া যাবে না আজকে। পরে নাটোরে নাইবে বাস থেকে যায়, পরে ওষুধ কিনছি, ওষুধ খাইয়া পরে আবার রংপুরের বাসে উঠছি। আমার জীবনে তওবা করিয়া এরপরে আমার কেউ যদি বাপু নাইকে কয় বাপু একটু জুস খান, আমি আর খাই না। আমি আর জুস কিনি জীবনে, বাংলাদেশের কোনো জুস আমি খাই না, বিশ্বাস করেন আমি আর খাই না। কিন্তু সর্বনাশ, এটা খেয়ে তো ক্যান্সার হয়ে যাবে। কি খাবেন আপনি চিন্তা করেন। এই জন্য আমাদের দেশের মানুষের চেহারার দিক তাকায় দেখেন, পুষ্টির অভাব আছে। আমার চেহারার দিকে তাকান, আমারও পুষ্টির অভাব। হুজুর আপনার পুষ্টির অভাব, আপনি কত কিছু খান, খাবো কি ছাতা খাইলি তো ভেজা। আনারস খাবেন, আনারস খাইয়েছে আজকে, গাছে ইঞ্জেকশন মেরে দিছি। আমি হাসতে হাসতাম, আরে খোদা তাহলে মরে যা লাগবে, মরে যান কি, অসুবিধা নেই। আপনি পরে গেলে আমরা কি করবো? তরমুজ খাবেন, তরমুজের ভিতরে ইনজেকশন মারছে, মেড ইন বাংলাদেশ।
আম খাবেন, ও গাছে স্প্রে করছে। হ্যাঁ, গাছে স্প্রে করছে, গাছে। তারপর থেকে ঠক 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 করতেছে, মানে বেহেশত থেকে আম আইছে। এই অবস্থা। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। আমাদের দেশে ইসলাম এসেছে 1200 বছর আগে। 1200 বছর আগে, 1200 বছর আগে আমাদের দেশে ইসলাম আসলো। মালদ্বীপ ইসলাম এসেছে মাত্র 400 বছর আগে। কোনো টুপিওয়ালা নাই, কিন্তু চুরিও নাই। কোনো টুপিওয়ালা নাই, কিন্তু ডাকাতি নাই। কোনো টুপিওয়ালা নাই, কিন্তু রাহাজানি নাই। কোনো টুপিওয়ালাও নাই, কিন্তু দর্শন নাই। কোনো টুপিওয়ালা নাই, কিন্তু খাবারে ভেজাল দেয় না। কোনো টুপিওয়ালা নাই, কিন্তু ধোঁকাবাজি নাই। কোনো টুপিওয়ালা নাই, জমি জমা নিয়ে খুন খারাপিও নাই। মালদ্বীপে 100% মুসলমানের দেশ। আমাদের দেশে এত টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজওয়ালা, মসজিদ, মাদ্রাসা, এত আলেম, এত কিছু এত কিছু, তারপরে এত নসিহত, এত নসিহত, এত বোঝানো, এত পীর, এত বুজুর্গ, এত অলি, এত অলিরাই মাটির নিচে ঘুমায়, এত আলেম ওলামারা মানুষকে নসিহত করে, তারপরে এ জাতি বুঝে না, এ জাতি মানে না। এই জন্য এ জাতির ভাগ্যের আকাশে সূর্যের উদয় হয় না। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আফগানিস্তানের পাশের একটা দেশের নাম উজবেকিস্তান। নাম কি? উজবেকিস্তান। ওরা অনেক মোটামুটি আমাদের থেকে ভালো অর্থশালী, পয়সাওয়ালা। আমার বাঙালিদের ভিসা দেয় না। চিন্তা করেন, আপনার ওরা ভিসা দেয় না। মুসলমানের দেশ, আপনার ভিসা দেয় না। আমি একটু উজবেকিস্তানের সফরে যাবো, ভিসা এখন নাই, দেবে না। বাঙালিরা ওখান থেকে যায় বলে ইউরোপ টিউরোপ কোথায় কি পলায় টলা ডাকাতি করে, কি করে না করে, লেগে দেয় না। কি জ্বালা। এই যে উজবেকিস্তান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ ঘুমিয়ে আছেন। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, ইমাম মাতুরিদি, ইমাম আশআরী, ইমাম ইসফাহানি, পৃথিবীর বড় বড় বিদ্বানদের জন্ম ওই উজবেকিস্তানে হয়েছে। সমরকন্দ, বুখারা, সমরকন্দ, বুখারা। প্রাচীনকালে ইসলাম, মুসলমানরা সমরকন্দ দখল করলো। মুসলমানরা সমরকন্দ দখল করার পরে, ভালো করে শুনে নেন, মুসলমানরা সমরকন্দ দখল করলো উজবেকিস্তান। যুদ্ধে উজবেকরা হেরে গেল। মুসলমানদের বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। একটু চা দিও রে, খোলা যায় না, ঠান্ডা লাগছে না? কষ্ট হচ্ছে না আপনাদের? আর একটু ওই তো নি, আর 10টা মিনিট, বেশি না। বেশি রাত করে আপনাদের কষ্ট দেব না। ওই চটপটি আল্লাহ রাগ করে চলে যেতেছে, দেখছেন? ওই দেখেন, হুজুর আর ব্যবসা নাই, যাই গে যা, চটপটি লিয়ে যা। আর বেশি না, 10 মিনিট, 10 মিনিট, বেশি বাড়াবো না। 10 মিনিট একটা ঘটনা শুনে যান। মুসলমানদের একটি ইতিহাস শোনায় আপনাদেরকে। দেখেন মুসলমানরা কেমন ছিল সেই দিন, কত উন্নত ছিল মুসলমানরা। মুসলমানদের কত উন্নত জীবন যাপন ব্যবস্থা ছিল। দেখেন পৃথিবী সেদিন মুসলমানদের কাছে মাথা ঝুঁকাইত। এই উজবেকিস্তান, সমরকন্দ মুসলমানদের দখল এসে গেল। সমরকন্দ মুসলমানরা দখল করার পরে, সমরকন্দ যখন মুসলমানরা দখল করলো, মুসলমানরা সমরকন্দ দখল করার পরে এই সমরকন্দের যিনি ধর্মগুরু ছিলেন, খ্রিস্টানদের পাদ্রী, তিনি খলিফা বরাবর একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, খলিফা, আমরা জানি মুসলমানদের যুদ্ধের একটা নীতি আছে, কিন্তু আপনার সেনাবাহিনীর প্রধান আমাদের সমরকন্দ দখল করেছেন। আতর্কিত হামলা করে
আমাদের এলাকা তিনি দখল করে নিয়েছেন। কিন্তু মুসলমানদের নীতি হলো মুসলমানেরা 3 দিন সময় দিবে, যে শহর এলাকা আক্রমণ করবে 3 দিন সময় দিবে। 3 দিনের সময়ের ভিতরে তারা হয় আত্মসমর্পণ করবে, না হয় ইসলাম মেনে নেবে, আর না হয় জিজিয়া কর দেওয়ার পরিবর্তে তারা শাসন ব্যবস্থা চালাবে। মুসলমানদের এই নীতিতে মুসলমানরা যুদ্ধ করত। খলিফা আপনার সেনা প্রধান অতর্কিত হামলা করে আমাদের দেশ দখল করে নিয়ে গেছে, আমি বিচার চাই। দেখেন, খলিফার কাছে বলতেছে আমরা বিচার চাই, আপনার অতর্কিত হামলা করে আপনার সেনা প্রধান আমাদের দেশ দখল করে নিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিনের কাছে বার্তাবাহক চিঠি নিয়ে আসছে উজবেকিস্তান থেকে সিরিয়াতে বার্তাবাহক চিঠি নিয়ে আসছে। চিঠি নিয়ে আসার পরে বার্তাবাহক বলল, তোমাদের খলিফা কোথায়? লোকেরা বলল, আমাদের খলিফা আছে, তোমরা চলো। খলিফার রাজদরবারে নিয়ে যাওয়ার সময় একটা বিরাট বড় মসজিদ। জিজ্ঞেস করলো, এটা কি খলিফার রাজদরবার? বলে, না, এটা আল্লাহর ঘর, মসজিদ। তাহলে খলিফা কোন জায়গায় বসে? বলে, আমাদের সাথে চলো। যেতে যেতে যাওয়ার পরে দেখতেছে একজন ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে মাটি দিয়ে সুন্দর করে ঘর নির্মাণ করতেছে, ঘরের দেওয়াল নির্মাণ করতেছে, ঘরের ছাদ নির্মাণ করতেছে মাটি দিয়ে। জিজ্ঞেস করা হলো, উনি কি খলিফা? বলে, হ্যাঁ, উনি খলিফা। বলে, তোমরা কি আমার সাথে বাহানা করতেছো? এত বড় মুসলিম মিল্লাতের খলিফা নিজের হাতে কি করে ঘর নির্মাণ করে? উনি আমাদের খলিফা। বলে, সত্যি কি উনি তোমাদের খলিফা? বলে, হ্যাঁ, উনি আমাদের খলিফাতুল মুসলিমিন। চিঠিখানা দিয়ে দিলেন বার্তাবাহক খলিফাতুল মুসলিমিন, এই যে চিঠি আনছি সামরকন্দ থেকে একখানা চিঠি। সামরকন্দের যিনি ধর্মীয় প্রধান, খ্রিস্টানদের ধর্মযাজক, তিনি চিঠিখানা দিয়েছেন। খলিফা চিঠিখানা পড়লেন। চিঠির ভিতরে লেখা আছে, ওগো খলিফাতুল মুসলিমিন, চিঠি পাওয়ার পরে অবশ্যই আপনি বিহিত করবেন, আমি সামরকন্দের খ্রিস্টানদের ধর্মীয় প্রধান, ধর্মীয় গুরু। আপনার সেনাবাহিনী অতর্কিত হামলা করে তারা সামরকন্দ দখল করে নিয়েছে। কিন্তু আমরা তো জানি মুসলমানদের যুদ্ধের নীতি আছে, এই নীতি বহির্ভূত কাজ করেছে, আমরা বিচার চাই। খলিফাতুল মুসলিমিন চিঠির অপোজিটে, খলিফাতুল মুসলিমিন চিঠির অপোজিটের মধ্যে লিখে দিলেন, চিঠির অপোজিটের মধ্যে লিখে দিলেন, সামরকন্দের যিনি গভর্নর আছে, এই গভর্নর যেন একজন বিচারক নিয়োগ করে। এই বার্তাবাহক যিনি চিঠি নিয়ে এসেছেন, একজন বিচারক নিয়োগ করে যেন এই ধর্মযাজকের কথা যেন তিনি শুনেন এবং তদনুযায়ী যেন তিনি ফয়সালা করেন। দেখেন তো, বার্তাবাহক চিন্তা করতেছে, এই সামান্য কথা গভর্নর কি আর এত বড় কাজ করবে? আমরা বিচার চাইলাম, আর এত বড় মুসলিম মিল্লাতের খলিফা কোনো বিচার করলেন না, তিনি এত বড় দায়িত্বশীল ব্যক্তি। বার্তাবাহক চিঠি নিয়ে গেছে সামরকন্দে। সামরকন্দের গভর্নরের হাতে চিঠিখানা দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিনের চিঠি আপনার কাছে দিলাম, পড়ে নেন। গভর্নর চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে গভর্নর বললেন, ঠিক আছে, আপনাদের ব্যবস্থা নিচ্ছি। এই কথা বলে তিনি একজন কাজী বিচারক নিয়োগ দিলেন। বিচারক নিয়োগ দেওয়ার পরে তিনি বিচারকরে বললেন, আপনি বিচার ফয়সালা করেন। বিচারক এবার ওই পাদ্রীকে ডাকলেন, আপনার অভিযোগ আপনি দায়ের করেন। পাদ্রী অভিযোগ দিলেন, আপনাদের মুসলিম সেনাপ্রধান আমাদের এলাকা অতর্কিতভাবে হামলা করে তিনি জমিন দখল করেছেন, অতএব ইসলামের আইন অনুযায়ী তিনি হামলা করেন নাই, আমরা বিচার চাই। বিচারক সেনাপ্রধানকে ডাকলেন। সেনাপ্রধান কাজ করে দাঁড়ানো, আপনি উত্তর দেন। সেনাপ্রধান বললেন, বিচারক, যুদ্ধ তো মূলত ধোঁকা, যুদ্ধ তো মূলত কৌশল। আমি এদেরকে যদি সময় দেই 3 দিনের, তাহলে আমি তাদের সাথে যুদ্ধ পরাজিত হতে পারি।
অথবা বিজয় হতে দেরি হতে পারে, সেজন্য আমি অতর্কিত হামলা করে জমিন দখল করেছি। তখন বিচারক ডাক দেয়া বললেন, শোনো হে প্রধান বিচারক ডাক দিয়ে বললেন, সেনাপ্রধান, সেনাপ্রধান, ইসলাম কি ধোঁকার মাধ্যমে বিজিত হয়েছে নাকি ইনসাফের দ্বারা? বলে, আল্লাহ ইনসাফের দ্বারা ইসলামকে বিজয় দিয়েছে। তাহলে তুমি ইনসাফ না করে ধোঁকা কেন দিলা? যাও, সূর্য ডোবার আগে তুমি তোমার সমস্ত সেনাবাহিনী নিয়ে সমরকন্দ ছেড়ে দিয়ে চলে যাবা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই সেনাপ্রধান, মুসলমানরা কি ধোঁকার মাধ্যমে বিজয় হয়েছে? বলে না। কেসের মাধ্যমে? বলে ইনসাফের মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছে। তাহলে তুমি ইনসাফ না করিয়া তুমি ধোঁকা কেন দিলা? যাও, সূর্য ডোবার আগে তোমার সেনাবাহিনী নিয়ে দ্রুত গতিতে সমরকন্দ ছেড়ে দিও। চিন্তা করেন তো, বিজিত এলাকা কেউ কোনোদিন ছেড়ে দেয়? সেনাপ্রধান সমস্ত সৈন্যবাহিনীর ভিতরে ফরমান দিলেন, দ্রুত গতিতে তোমরা মুভ করো, দ্রুত গতিতে তোমরা এই অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য তৈরি হয়ে নাও। মুসলমান সেনাবাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে যার যার মাল সামানা নিয়ে তারা দ্রুত গতিতে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। সন্ধ্যা ঘনিয়ে আসতেছিল। মুসলমানরা বের হতে 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 সেনাপ্রধান সবার পরে যাবে, তিনিও রেডি হয়ে প্রস্তুতি নিয়ে সৈন্যদের জন্য অপেক্ষা করতেছিলেন। সবাই যখন বের হয়ে যায়, সবাই যখন চলে যাচ্ছিল, ঠিক তখনই সমরকন্দের হাজার হাজার মানুষ রাস্তার সামনে দাঁড়ায় বলল, এ মুসলমানরা, তোমরা যাবা না। এমন একটা জাতি পেয়ে আমরা ধন্য, যাদের এত বড় ইনসাফ আছে, ন্যায় আছে, বিচার আছে, তাদেরকে পেয়ে আজকে আমরা ধন্য হয়ে গেলাম। একজন বিচারকের কথায় এত বড় মুসলিম সাম্রাজ্য যখন দেশ ছেড়ে বিজয় ছেড়ে চলে যায়, তাদের মতো এত বড় ইনসাফওয়ালা আর দুনিয়াতে নাই। তাহলে আমরাও তোমাদেরকে ছেড়ে দেব না, তোমরাও আসো, এই জমিন তোমাদেরকে দিয়ে দিলাম, আর আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন সমরকন্দের হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানদের ইনসাফ দেখে, আদল দেখে, ন্যায় বিচার দেখে সেদিন হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে ৬৪,০০০ গ্রামের ভিতরে, ৬৮,০০০ গ্রামের ভিতরে তাকায় দেখেন, গ্রামে 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 কোনো ন্যায় বিচার আমাদের দেশে এখন আর ঠিক মতো নাই। কি কথা কর না কেন? চেহারা দেখে, মুখ দেখে, দল দেখে, মত দেখে, ব্যক্তি দেখে বিচার করা হয়, যার কারণে বাংলাদেশে মাঝে মধ্যে ভূমিকম্প হয়। আল্লাহ রসুলের দরবারে এক মহিলাকে ধরে নিয়ে আসছে সাহাবীরা। তো নবীজি বললেন, মহিলার অপরাধ কি? বলে, হুজুর চুরি করছে। সাক্ষীকে? বলে, আমরা সাক্ষী, আমরা নিজেরা তার চোর অবস্থায় ধরছি। আল্লাহ রসুল বললেন, তার হাত কেটে দাও। যেহেতু চুরি করছে, তার হাত কেটে দাও। ভালো করে শুনে নেন মুসলমানরা, আল্লাহ নবী হাত কাটার বিধান দিয়ে দিলেন, তার হাত কেটে দাও, যেহেতু চুরি করছে। ঘোষণা শোনার পরে সাহাবীরা অনেকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আপনি হাত কাটাটা মওকুফ করে দেন। নবীজি জালালি হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। ধমক দিয়ে বলেন, সাহাবীরা, তোমরা কি বলতে চাচ্ছ বুঝুনি? আমার ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি নবী নিজে তার হাত কেটে দিতাম। শুধু এই স্বজন প্রীতির জন্যে পূর্ববর্তীর জমানার বহু মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, বহু জনপদে আল্লাহ শাস্তি, আল্লাহর গজব নাজিল করেছে। শোনো, কিয়ামত পর্যন্ত এইরকম যদি অন্যায় হয়, স্বজন প্রীতি হয়, ন্যায় বিচার যদি না থাকে আমার উম্মতেরা, তাহলে আল্লাহ তোমাদের উপরও গজব চাপায় দিবে। এই জন্য যেই জাতির ভিতরে ন্যায় বিচার থাকে না, সেই জাতির ভিতরে খোদার রহমত বলে কিছু থাকে না।
এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন শাহজালাল ইয়ামানি। আল্লাহর ওলিরা জমিনে এসে মুসলমানদেরকে ন্যায় শিখিয়েছেন, ইনসাফ শিখিয়েছেন। এই ন্যায় আল্লাহর ওলিরা শিক্ষা দিয়ে গেছেন। অতএব ওলিদের পথ আমাদের পথ, আমাদের পথ ওলিদের পথ। আমরা কখনো ওলিদের রাস্তা থেকে বিচ্যুত হব না। কথা বলেন ঠিক না বেঠে? ওলিরা দেশে এসে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, ন্যায় প্রতিষ্ঠিত করেছেন, ন্যায় প্রতিষ্ঠিত করেছেন। শাহজালাল ইয়ামানি কেন আসলেন? রাজাগর গোবিন্দ বুরহানুদ্দিনের সন্তানটাকে জবাই দিল, বুরহানুদ্দিনের হাত কেটে ফেললো। সেই জন্য শাহজালাল ইয়ামানি বললেন, না, আর কোনো বুরহানুদ্দিনের সন্তান জবাই হবে না, কারো হাত আর কাটবে না। আমি শাহজালাল আসলাম, জমিনে কালেমা প্রতিষ্ঠিত করলাম। দেখেন, তিনি কিন্তু কোনো মসনদ দেন নাই, বরং সেকেন্দারের হাতে মসনদখানা দিয়া আল্লাহর ওলি 360 জন ওলিদের 360 জায়গায় পাঠাই দিয়া বললেন, তোমরা মানুষের মাঝে কালেমার দাওয়াত দিতে থাকো। সেদিন শাহজালাল ইয়ামানি ইনসাফ প্রতিষ্ঠিত করলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করলেন। এই আদর্শ দেখে সেই দিন লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, যার কারণে আজকে আপনারা 18 কোটি মুসলমান পেয়েছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। ওলিদের কারণে, ওলিদের কারণে আপনারা ইসলাম পেয়েছেন। কথা ঠিক আছে কিনা? ওলিদের কারণে আপনারা ইসলাম পেয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এখন কেউ যদি তাদেরকে অস্বীকার করে, তাহলে বুঝতে হবে সে তার বাবা মাকে অস্বীকার করছে। কথা ঠিক আছে নি? এই জন্য কেউ যদি বলে যে আমরা মাজার ভেঙে দাও, তাহলে বুঝতে হবে সমস্যা আছে। ওই সাপাই নবাবগঞ্জের এক পাগলে কয়েকদিন আগে কইছিল, শাহজালালের মাজার লাথি মেরে ভেঙে দাও। বানর, খালি বানর, বানরের সাথে তুলনা দিলে কেউ যে আমার সাথে তুলনা দিয়েন না, আমরা বানর না। আমরা বানর হতে পারি কিন্তু নাফরমান না। কত বড় নাফরমান আপনি চিন্তা করেন, যাকে দিয়ে ইসলাম এদেশে আসলো তার মাজার ভেঙে দিতে চায়, এটা নিকৃষ্ট। এরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আর দেশের শান্তি খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আসতে কনকে যারা বলেন শান্তি খুঁজে ভাঙাভাঙি শুরু করবে, তো ফিটিফিটি শুরু। আচ্ছা বলেন তো, শাহজালাল রহমতুল্লাহর মাজার যদি ভাঙতে যায়, সিলেটের মুসলমানরা মনে আঙ্গুল চুষবে বসে বসে, নাকি কলা খাবে বসে বসে? কি বাদাম চালান হবে আপনি চিন্তা করতে পারছেন? বিশ্বযুদ্ধ লেগে যাবে না? কত রক্তারক্তি হয়ে যাবে। আল্লাহু আকবার। রাষ্ট্র কিভাবে চালাইতে হয় সাহাবীদের দিকে তাকাইতে হবে, বুজুর্গানের দিনদের দিকে তাকাইতে হবে। পৃথিবীতে তারা কত সুন্দর ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, সব ধর্মের মানুষ নিরাপদ ছিল। তাদের আদর্শ দেখে মানুষেরা দলে দলে এসে কালেমা পড়ল। আহা, কি সুন্দর ছিল সেই দিন, কি চমৎকার ছিল সেই দিন। তাদের দরবারে হিন্দুরা এসে বসে থাকতো, বৌদ্ধরা আসতো, খ্রিস্টানরা আসতো, মাজুসিরা আসতো, শিখেরা আসতো, সবাই তাদের কাছে নিরাপদ ছিল। এই সুন্দর আদর্শ দেখে, ইনসাফ দেখে সেদিন কোটি কোটি মানুষ কালেমা পড়ল। খাজা বাবা আজমিরি কি ওয়াজ করছিলেন বলেন তো? এত সুন্দর আয়োজন ছিল তখন? ছিল না। কি ওয়াজ করলেন সেই দিন খাজা বাবা আজমিরি, যে একা 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন এই উপমহাদেশে আলিম আছে 90 লাখ, 90 লক্ষ আলিম আছে। পাকিস্তানে, আফগানিস্তানে, ভারতে, বাংলাদেশে, মায়ানমারে, ভুটানে, নেপালে, এরপরে আপনার মালদ্বীপে, এই পুরা বেল্টের ভিতরে 90 লক্ষের মতো আলিম আছে। প্রায় 100 কোটি মুসলমান আছে। 90 লক্ষ আলিম, আমরা 90 জন বছরে কালেমা পড়াইতে পারি না। কথা ঠিক আছে কিনা? ওটা পারি না। তাহলে কারণ কি? আপনারা দেখে তারা কালেমা পড়তে চায় না। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, কেন চায় না? এই জন্য চায় না, আমরা আসলে মূলত মূল কালেমা, মূল নবীর সুন্নতের বিধান আমরা মানুষদেরকে বুঝাইতে পারলাম না, দেখাইতে পারলাম না। আমরা যদি ওইভাবে ইনসাফ দেখাইতে পারতাম, তাহলে এই দেশের জনপদের হাজার হাজার মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। তেলের গাড়ি তেলে চলে,
হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। অলিদের গল্প করতেছিলাম। 1400 বছর ধরে এদেশে ইসলাম আসলো। 1300 বছর আগে হযরত বাইজিদ বোস্তামি আসলেন। এত অলিরা দেশের মানুষকে বোঝাইলেন, তারপরেও তারা বুঝে না। কিন্তু আপনি যদি দেখেন, মালদ্বীপে মাত্র 400 বছর আগে কালেমা আসলো, তাও কেমনে এসেছে? একটা আশ্চর্য ঘটনার মাধ্যম দিয়ে। আমি তার মাজার জিয়ারত করেছি, ইব্রাহিম ইস্কান্দারি। মারহাবা বলবেন? তার মাজার জিয়ারত করেছি। শুনেন, একবারে সাগরের পাড়ে, চারিপাশে তো সাগর, ছোট্ট দ্বীপ, সাগরের পারে ওনার মাজার। ওনার মাঠটাও আছে, ওনার আর কে কে যেন 3-4টে মাজার আছে, আরো অনেক মাকবারা আছে, কবর আছে অনেক। তো সেই 400 বছর আগের যে মসজিদ বানাইছিল কাঠ দিয়ে, সেটা এখনো আছে। হ্যাঁ, কাঠ দিয়ে বানানো, কাঠের মসজিদ, সাগর এলাকা তো। এবং একটা মিনার আছে 400 বছর আগে মাটি দিয়ে, পাথর দিয়ে, আর কি কি দিয়েছিল, তৈরি করছিল। সে উঁচু মিনারাটা এখনো আছে। ওটা, ওই মিনারাতে আগে আজান দিত দাঁড়াইয়া। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগছে, এই মসজিদের সামনেই, এই মাজারের সাথেই মসজিদ, মসজিদের সাথে মাজার, এই মসজিদের সামনে হচ্ছে প্রেসিডেন্ট হাউস। মাত্র 3-4 জন পুলিশ পাহারা দিতেছে। চিন্তা করতে পারছেন? আমাদের দেশের প্রেসিডেন্টে পাহারা দেওয়ার জন্য কত র্যাব থাকে, বিজিবি থেকে, সেনাবাহিনী থেকে, পুলিশ থাকে, আর কত কিছু থাকে না? মাত্র 3-4 জন পুলিশ সদস্য পাহারা দিচ্ছে প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট হাউসের সামনে দিয়ে রাস্তা, প্রেসিডেন্টটা মানুষের সাথে হাট বাজার করে, প্রেসিডেন্ট মসজিদে একসাথে নামাজ পড়ে, তেমন কোনো প্রোটোকল নাই, নিরাপত্তা নাই, 1-2 জন পুলিশ তাদের সাথে থাকে। কি সুন্দর আশ্চর্য! কোনো মারামারি নাই, পিটিপিটি নাই, কি সুন্দর মতো তারা চলতেছে, ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। এই মসজিদের ভিতরে নামাজ পড়তে গেলাম, খুব সুন্দর কাঠ দিয়ে বানানো প্রাচীনকালের সেই নকশাগুলি এখনো আছে। 400 বছর আগে ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি এই মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। ইস্কান্দার থেকে ব্যবসার উদ্দেশ্যে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি রওনা দিলেন সাগরের পথে। সাগরের প্রচন্ড ঝড়ে তার জাহাজখানা ডুবে গেল। জাহাজ ডুবে যাওয়ার পরে ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি কাঠের উপরে ভাসতে 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 তিনি মালদ্বীপে এসে ঠাঁই নিলেন। এই মালদ্বীপে ঠাঁই নেওয়ার পরে তিনি এসে দেখতেছি শত শত হাজার হাজার মানুষরা মন বেজার, তাদের খাওয়া দাওয়া নাই, মুখে হাসি নাই, আনন্দ নাই, উৎসব নাই। জিজ্ঞেস করলেন, এই আল্লাহর বান্দারা, তোমাদের মনে কেন আনন্দ নাই, তোমাদের মুখে কেন হাসি নাই? মনে রাখবেন, মালদ্বীপের মানুষেরা আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, বুদ্ধিস্ট। মালদ্বীপের পাশে আর একটা দেশ আছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মানুষরাও বৌদ্ধ ধর্মের অনুসারী। শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ বেশি দূরে না, কাছাকাছি। শ্রীলঙ্কার মালদ্বীপ পাশাপাশি, সবাই বৌদ্ধ ধর্মের। তো মালদ্বীপের মানুষ সব মুসলমান কেমনে হলো দেখেন। ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন মালদ্বীপে, কারো মুখে কোনো হাসি নাই, কোনো আনন্দ নাই। জিজ্ঞেস করলেন, তোমাদের মনে আনন্দ নাই কেন? তো লোকেরা জবাব দিল, ও আরব্য বণিক, আমাদের আনন্দ নাই এই জন্য প্রত্যেক বছর সাগরের গভীর থেকে একটা দত্ত, একটা জিন এসে আমাদেরকে কষ্ট দিয়ে যায়, আমাদের মানুষ হত্যা করে এবং আমাদের ক্ষতি করে দিয়ে যায়, ঘরবাড়ি বিনষ্ট করে দিয়ে যায়। একটা জিন আসে, দত্ত জিন। ওই জিনটাকে নিবারণ করতে হলে প্রত্যেক বছর সাগরের পরে একটা কুমারী মেয়ে দিয়ে আসতে হয়। এই মেয়েটাকে সে হত্যা করে, তার রক্ত পান করে, এরপরে জিনটা চলে যায়।
যদি আমরা কুমারী মেয়ে না দেই তাহলে সে আমাদেরকে হত্যা করে এবং বিরাট তাণ্ডব চালায়। ও বরব্য বণিক, প্রত্যেক বছরে একটা করে মেয়ে যায়। এই বছরে রাজার একটা সন্তান আছে, একটা মেয়ে আছে। লটারি টাপ দেওয়ার পরে রাজার মেয়ের নাম আসছে। রাজা বলতেছে প্রজারাও আমার সন্তান তুল্য, এই প্রজাদের জন্য আমার সন্তানটা প্রয়োজন, মারা যাবে। কিন্তু আমরা বলতেছি রাজা না, আপনার মেয়েটাকে দেব না, অন্য কারো মেয়ে মারা যাক। রাজা বলে না, আমার মেয়েটাই মারা যাবে। রাজ্যের জন্য, দেশের জন্য আমার সন্তানটা যদি মারা যায় এটাই আমার ভালো। দেখেন কত সুন্দর রাজা। আর আমাদের দেশের পোলাপানে নিজেরা আন্দোলন মিছিল করে পরি মরে যেতেছে, পিটি করতেছে। কিন্তু নেতাদের ছেলেরা কিন্তু ঠিকই বিদেশি লেখাপড়া করে। বুঝতে পারছেন? হিসাব কিতাব করে মারামারি করে, যেখানে সেখানে মারামারি করেন না, মোটামুটি নিয়ে মারামারি করবেন না। কি কথা ঠিক আছে নি? রাজনীতি যা করেন মোটামুটি নিয়ে এক ভাই আরেক ভাইকে মারবেন না, এক গ্রামে আরেক গ্রামে হামলা করবেন না, একুলে লাঠালাঠি করবেন না, এটা করবেন না। মামলা সামলায় জড়াই অশান্তি বিশৃঙ্খলা আপনারা করবেন না। কি কথা ঠিক আছে নি? এগুলি করবেন না। সেই দিনে রাজা ডাক দিয়ে বলতেছে প্রজারা আমার সন্তান তুল্য, আমার সন্তানদের জন্য আমার সন্তানটা মারা যাবে, অসুবিধা কোথায়? আমার মেয়ে মারা যাবে। আমরা প্রজারা রাজাকে অত্যন্ত ভালোবাসি। রাজা আমরা বললাম না রাজা, আমাদের মেয়ে মারা যাবে, রাজকন্যাকে আমরা মরতে দেব না। এটা নিয়ে আমাদের ভিতরে মনে কষ্ট চলতেছে, কিন্তু এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। ইব্রাহিম ইস্কান্দারি বললেন তাহলে তোমার রাজার কাছে নিয়ে চলো, বিপদ থেকে বাঁচার রাস্তা আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমানদের পাওয়ার আছে না নাই? ওলিদের পাওয়ার আছে না নাই? ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। বীরগাঁওবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। বাপ আমার, বন্ধু আমার, ওই যে মালদ্বীপের কথা বলতেছিলাম, লোকেরা বলল সাগরের গভীর থেকে একটা দৈত্য জিন আসে, আমাদেরকে হত্যা করে বড় কষ্ট দেয়, বাড়ি ঘর জ্বালায় পোড়ায় দিয়ে সে চলে যায়। আল্লাহর ওলি বললেন তাহলে আমাকে রাজার কাছে নিয়ে চলো। রাজার কাছে নিয়ে যাওয়ার পরে রাজাকে জিজ্ঞেস করলো, রাজা মন বেজার কেন? মালদ্বীপের রাজা বললেন দেখো আরব্য বণিক, এই সমস্যা, সাগরের গভীর থেকে একটা দৈত্য জিন উঠে আসে, প্রত্যেক বছর আমাদেরকে হত্যা করে, মানুষ মারে, বহুত ক্ষয়ক্ষতি করে চলে যায়। কিন্তু একটা কুমারী নারী যদি সাগরের পাড়ে দিয়ে আসি, তাকে হত্যা করে তার রক্তগুলি পান করে, রক্ত মাখায় অবস্থায় সকালবেলা ছিন্ন বিচ্ছিন্ন দেহ পাওয়া যায়। ও আরব্য বণিক, শত শত বছর ধরে এই বিপদ আমাদের মাঝে চলমান, এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের নাই। এই বছর আমার কলেজার টুকরা মেয়েটার নাম পড়েছে, এই জন্য আমার রাজ দরবারে বিরাট দুঃখ। প্রজারা আমার বাবার মতো ভালোবাসে, প্রজাদের মনেও অত্যন্ত খারাপ, আমার কলেজার টুকরা মেয়েটা মারা যাবে। আরব্য বণিক ইব্রাহিম ইস্কান্দারি ডাকতে বলেন, বাচ্চা, যদি তোমাদের কেউ মারা না যায়, আমি ওই মেয়েটাকে সাগরের পাড়ে দিতে হবে না, আমি নিজে যাব, বললে আমি মারা যাব আগে। তোমরা রাজি কিনা? বলে কি করে সম্ভব? বলে জিন কোনোদিন আর এই জমিনে আসবে না। বলে এটা কি করে সম্ভব? বলে হ্যাঁ, তোমরা তোমাদের মেয়েটাকে ঘরে রাখবা, আমি নিজে সাগরের পাড়ে ওই দিন উপস্থিত থাকবো, যেই দিনটায় দিন যে জিন আসে। বলতেছে ঠিক আছে। বলে ইব্রাহিম ইস্কান্দারি বললেন, এ বাচ্চা, কিন্তু শর্ত আছে একটা, যদি জিন চলে যায়, কোনোদিন না আসে, তাহলে বলো আমি যেই ধর্মের অনুসারী, তোমরা কি সে ধর্ম মানবে কিনা? আমি যেই কালামের অধিকারী, তোমরা সেই কালাম মেনে নেবে কিনা? আমি যে ধর্ম মানি, তোমরা সেই ধর্ম মানবে কিনা? সেই দিন রাজা বলল, হ্যাঁ ইব্রাহিম ইস্কান্দারি, যদি জিন চলে যায়, বিপদ থেকে আমরা বেঁচে যাই,
তাহলে অবশ্যই তোমার ধর্ম আমরা মেনে নেব। দেখে যান, তার মাজার আমি জিয়ারত করছি, খুব ভালো লাগছে। টাইলস দিয়ে সুন্দর করে তার মাজার বানায় রাখছে। আর আমরা বাংলাদেশে খালি ভাঙ্গা ভাঙ্গি করবার চাই, ভেঙ্গি পেলে দাও। হ্যাঁ, নাম দিছে আবার তৌহিদি জনতা। ওই তো নেই 1.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে। ওই তো তারপর ঠান্ডা হয়ে যাচ্ছে, লাগতো না। আচ্ছা ঠিক আছে, বুঝছেন। কিন্তু পরে কিন্তু ধরলে আমি মামলা করব যে আপনার তারপরও খাদ্য চাইনি, আবার লইছেন কেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। রাত যতই হোক, রাত 3টা বাজে তাহাজ্জুদের সময়। একসাথে কোন আল্লাহু আকবার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই তাহাজ্জুদের রক্ত আল্লাহ তার রাসূলকে অতিরিক্ত দিয়েছে। চিনি সারা দিয়ে চা দিয়ে ঠান্ডা লেগে গেছে, দিনে জ্বর আছে, তো আল্লাহ কদ্দুর একটু মাফ করছে, উভয় ছিল কিতা করতে পারছি, চিনি দিয়ে দিচ্ছে না। ডায়াবেটিস না, মুতের পেয়ারা হয়েছে না। হ্যাঁ, এটা হয়েছে, কিন্তু চিনি খাইলে গলা বসে যায়। এই যে সুন্দর সুন্দর সুর শুনতেছেন না, লহরী কণ্ঠ, এটা আল্লাহ দিছে, এটা দাউদি সুন্নত। মারহাবা বলবেন না? দাউদ আলাইহিস সালামকে দিছিল আল্লাহ। উরে কণ্ঠ রে, উরে কণ্ঠ, আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন 70 সুর দিতেন জবুরে। সুরের মোহনায় পাখিরা ছটফট করে মরে যেত, পশুরা মারা যেত, মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত সুন্দর সুর। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে দুশর সাহারায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তার মানে সুর আল্লাহরও পছন্দ। কি কথা ঠিক আছে নি? অনেকে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নেই। আমি কিন্তু কাবুয়া, ও তো কি কাবুয়া 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 কাবা চিনেন নি? দেখুন ওদের কা 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 করে, ওর নিজের সুর নেই, তোর জন্য কোকিলটা পছন্দ করে না। বুঝছেন, যার সুর নেই হেতে ফতোয়া দিবে সুর দিয়ে ওয়াজ করা বেদাত, জায়েজ নেই। আমি নাম দিছি তুই কাবুয়া। এত বাসা আসেনি, মরে গেছি নি, তোর মলিকি ভালো শতান। কি একটা নাম দিলেন আল্লাহ। যাক, আল্লাহ হেদায়েত করে, দোয়া করি আল্লাহ মাফ করে দিই। আমরা তো কারোর জন্য বদদোয়া করতে পারি না। কিতা করতাম? যদি বদদোয়া করতাম তাহলে ঠাডা পড়তো। কথা ঠিক আছে? তাহলে গজব পড়তো, গজব। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন হাজিরিন, ভালো করে শুনে যান। আল্লাহ তাহাজ্জুদের রক্ত নবীকে দিয়েছেন অতিরিক্ত। তাহাজ্জুদের অনেক দাম। নবীজির কাছে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? নবী বললেন, জওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া। তাহাজ্জুদের সময়কার দোয়া কবুল হয়, এখনকার দোয়া কবুল হয়ে যাবে। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী বলেন, ফরজের পরে দোয়া করলে কবুল হয়,
আর উম্মত ফতোয়া দিল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। কি বুঝলেন? নবী বললেন ফরজের পরে দোয়া করলে কবুল হয়, আর উম্মত ফতোয়া দিল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। উম্মতের ফতোয়া লাথি মারতে হবে, আমার নবীর ফতোয়া মেনে নিতে হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? মাকালের ফল দেখতে ভালো। মাকাল ফল দেখছেন রে বাচ্চারা? ইসি রে, ওদের কষ্ট হইতেছে রে, একে একটা কেংসি মেরে বয়ে রয়েছে, লাড়াচাড়া করতেছে না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? এবির গাঁওবাসী ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাজা আমি যাব। রাজা বলেন ঠিক আছে যান। রাতের আধার ইব্রাহিম ইস্কান্দারি সাগরের পারে চুপচাপ বসে আছেন। দেখলেন বিরাট এক দৈত্য সাগর থেকে উঠে আসে গর্জন তর্জন দিয়ে। কি ভয়ঙ্কর! এই দৈত্য জিন উঠে আসতেছে মানব হত্যা করার জন্যে। ঠিক তখনই ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোরআনের হাফেজ ছিলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। তিনি সূরা ইয়াসিন পড়তে লাগলেন। কোরআন শরীফ